একের প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স এবিটি, এটার হচ্ছে AC 280। ঠান্ডা লড়াই কি শব্দটি প্রথম ব্যবহার করেন? এটা হবে বার্নার্ড বারুচ। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। ঠান্ডা যুদ্ধ হয়েছিল পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে। নিম্নলিখিত চুক্তিগুলি ক্রমানুসারে সাজিয়ে লিখতে বলেছে। এর উত্তরটি এখানে ওয়ারশ চুক্তি আছে বা অনাক্রমণ চুক্তি আছে, উত্তর আটলান্টিক চুক্তি আছে বা সল্ট ওয়ান চুক্তি আছে। এখানে অপশান অনুযায়ী উত্তরটি হবে মিউনিক চুক্তি, অনাক্রমণ চুক্তি, ওয়ারশ চুক্তি, সল্ট ওয়ান চুক্তি। ন্যাটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? জওহরলাল নেহরুকে। একটা ম্যাচিং আছে 7 নম্বরে। প্রতিষ্ঠা জাতিপুঞ্জ, সোভিয়েত ইউনিয়নের পতন, পটসডাম সম্মেলন, কোরিয়ার যুদ্ধ। এবং সালগুলো দেওয়া আছে স্তম্ভ বিয়েতে 1945, 1950, 1949, 1991। অপশান অনুযায়ী উত্তরটা হবে এর দাগেরটা। আচ্ছা, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1972 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5টি। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সনদ। হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা হবে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায়। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবদের নাম ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। এখানে অপশান অনুযায়ী বিয়েরটা হবে। প্রথম ট্রিগোবিলি, তারপরে ইউথান্ট, তারপরে কোফি আন্নান, তারপর বান কি মুন, তারপর অ্যান্তোনিও গুতারেস। এখানে একটা ম্যাচিং আছে 15 প্রশ্ন। স্তম্ভ এ জাতিপুঞ্জ দিবস, সাধারণ সভার সদস্য সংখ্যা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, ইকোসক্সের পূর্ণরূপ, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর। এতে 193, বিয়েতে 24 অক্টোবর, সি হেগ দ্য নেদারল্যান্ড, ডি 5, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। 16 দাগের ওটা 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে ডি এর দাগের। এবং 16 দাগের কিছু প্রশ্ন এখানে আছে। এখানে আমরা এই অধিবেশনটি একটি ভয়াবহ মাইল ফলকভাবে এটা এমনি শুরু করেছিলাম। এরপর একটা টেক্সট মানে আনসিনের মতো প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন উত্তরটা দিতে হবে। যেমন জাতিপুঞ্জের সনদ লঙ্ঘন করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকী 12,600 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয় বলেছেন জাতিপুঞ্জের মহাসচিব। এর উত্তর হবে অ্যান্তোনিও গুতারেস বলেছিলেন কথাটি। এবং 17 প্রশ্ন, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা ও রাশিয়ার মধ্যে, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। 18 প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 19 প্রশ্ন, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় 1990 সালে। 20 দাগের প্রশ্ন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। 21, ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান? প্রথাগত নিরাপত্তা। এখানে একটা ম্যাচিং করো। মানবীয় নিরাপত্তার লক্ষ্য। 2, হুমকির নতুন উৎস। 3, কিয়োটো প্রোটোকল ভারতের স্বাক্ষর। 4, ভারত চীন যুদ্ধ, বিশ্ব এডস দিবস পালন 5। এখানে সালগুলো দেওয়া আছে স্তম্ভ বিয়ে, যেমন 1962 সাল, ব্যালিস্টিক সুরক্ষা বা সার্বিক সুরক্ষা 1 ডিসেম্বর 1988, 1997 খ্রিস্টাব্দ, বিশ্বব্যাপী দারিদ্রতা। অপশান অনুযায়ী উত্তর হবে এ দাগে। এখানে একটা কালানুক্রম বা ঘটনাক্রম অনুযায়ী ক্রমও সাজাতে বলেছে। ভারতের প্রথম পরমাণু পরীক্ষা, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, সাংহাই উদ্যোগ, সল্ট টু স্বাক্ষর বা হিরোশিমার পারমাণবিক বোমা বিস্ফোরণ। এইগুলো অপশান অনুযায়ী উত্তর হবে বিয়ের। 24, ভারতের লৌহ মানব বলে পরিচিত কে? সর্দার বল্লভভাই প্যাটেল। 25, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত হয়েছিল বাংলা ও পাঞ্জাব।
নিচের সঠিক জোড়াটি নির্বাচন করতে হবে। এখানেও একটা ম্যাচিংয়ের প্রশ্ন। এখানে যেমন স্তম্ভ এ 1953 খ্রিস্টাব্দে 1 অক্টোবর, 1987 2 ফেব্রুয়ারি, 2000 খ্রিস্টাব্দে 15 নভেম্বর, 2019 খ্রিস্টাব্দে 31 অক্টোবর। এবং স্তম্ভ বি এ আছে লাদাখ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ। অপশান অনুযায়ী উত্তর হবে এ। দেশীয় রাজ্য 27 প্রশ্ন। হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় সেপ্টেম্বর 1948। এখানে ঘটনাক্রমটি অনুযায়ী সাজাতে বলেছে। সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে সংযুক্তিকরণে প্রধান সমস্যার সম্মুখীন হয়েছিলেন? হায়দ্রাবাদ। অপশান অনুযায়ী উত্তর হবে হায়দ্রাবাদ, সিয়েটা, জুনাগড় এবং কাশ্মীর। 29, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা হল বহুদলীয়। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। 31, ড্যাশ জাতীয় ও আঞ্চলিক দলের স্বীকৃতির মানদণ্ড নির্ধারণ করেন? এটা হবে নির্বাচন কমিশন। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা ও সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1985 খ্রিস্টাব্দের 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতের একটি জাতপাত ভিত্তিক দলের নাম কি? ভারতের একটি জাতপাত ভিত্তিক দলের নাম হলো বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি। ভারত সিটিবিটিতে স্বাক্ষর করেছিল কত সালে? এখনও স্বাক্ষর করেনি। উত্তর হবে 35, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 খ্রিস্টাব্দে। এবং 36-এর প্রশ্নটা আছে এখানে, নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হয় 1971 খ্রিস্টাব্দে। 37-এর প্রশ্ন, সিমলা চুক্তি 1972 স্বাক্ষরিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। 38, 123 2005 স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার। 39, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 খ্রিস্টাব্দে। 40, অপারেশন গ্ল্যান্ড স্যাম, অপারেশন গুলমা, কার্গিল যুদ্ধ, বাংলাদেশের আত্মপ্রকাশ। এইগুলো অপশন অনুযায়ী উত্তর হবে সিএরটা। আচ্ছা, এখানে এসি 298-এর চ্যাপ্টার বিটিএ সলিউশনগুলো এখানে দিয়ে আছে। তো এখানে বলছে যে 1 নম্বর প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন হ্যারি ট্রুম্যান। ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? উত্তর হবে ঠান্ডা লড়াইকে। 3, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন? ফ্রিডম্যান। এখানেও একটা ম্যাচিং আছে। ফুলটন বক্তৃতা, ন্যাটো, দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি, দাঁতাত। খ স্তম্ভে আছে ওয়াল্টার লিপম্যান, উইনস্টন চার্চিল, হেনরি কিসিঙ্গার, মার্কিন যুক্তরাষ্ট্র। অপশান অনুযায়ী বি উত্তর হবে। বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত? বান্দুংয়ের 10টি নীতি আছে। তৃতীয় বিশ্বের দেশগুলি 6-এর প্রশ্ন, কিছু বিবৃতি আছে। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়। তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়। এবং রিজনে আছে, তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে সচেষ্ট হয়েছে। এখানে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। কোনো দেশের পতনের ফলে শীতল যুদ্ধের অবসান ঘটে? সোভিয়েত ইউনিয়ন। নিরাপত্তা পরিষদের আরেকটি স্থায়ী সদস্য দেশ হলো রাশিয়া, ইউএসএ, ইউক্রেন, ফ্রান্স। উত্তর কী হবে? গণপ্রজাতন্ত্রী চীন। ইউনিসেফ, ইউনেস্কো, হু জাতিপুঞ্জের কোন অঙ্গের বিশেষ সংস্থা? উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভার অধিবেশনে অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? অ্যান্সার হবে 5 জন। ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? এটা হবে ফ্রান্সের প্যারিসে। 12 প্রশ্ন, নিম্নলিখিত সংস্থাগুলিকে তার প্রতিষ্ঠা বর্ষ অনুযায়ী ক্রমানুসারে সাজাতে বলেছে। এখানে অপশান অনুযায়ী উত্তর হবে ডি, আইএমএফ, তারপরে ইউনেস্কো, তারপরে ইউনিসেফ, তারপরে হু। আচ্ছা, এখানে ইউনাইটেড নেশন শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে রুজভেল্ট। এখানে একটা ম্যাচিং দিয়েছে, ট্রিগোবিলি, কোফি আন্নান, বুত্রোস ঘালি, বান কি মুন। এখানে হবে সপ্তম মহাসচিব, অষ্টম মহাসচিব, প্রথম মহাসচিব, ষষ্ঠ মহাসচিব। অ্যান্সার অনুযায়ী উত্তর হবে বি এরটা। এখানে 15 প্রশ্ন, এক্স গঠনের সময় মুখ্য উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারে স্থিতিশীলতা বজায় রাখা, বিশ্ব বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করা। এক্সের সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন শহরে অবস্থিত। উপরোক্ত এক্স নামক প্রতিষ্ঠানটি হল, উত্তর হবে আইএমএফ।
তারপরের প্রশ্ন, COP27 সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? মিশরে। সালটা হবে এখানে 1900। যাক, এই প্রশ্নটা অপশান অনুযায়ী তো এখানে সাল দেওয়া আছে, এইটা 1945 খ্রিস্টাব্দেই হবে। আচ্ছা, 17 কার মতে দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট? এর উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। 18 গৃহযুদ্ধের সবচেয়ে বড় মানব বিপর্যয় ঘটেছিল কোন সময়? উত্তর হবে ভারত ভাগের সময়। 19 জলাভূমি সংরক্ষণ সম্পর্কিত কনভেনশন কোনটা হয়? রামসার সম্মেলন 1971। এখানে 20 ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হলো অবৈধ অনুপ্রবেশ। দারিদ্র্য সৃষ্টির অন্যতম বড় কারণ হলো স্বাস্থ্য পরিষেবার অভাব, খাদ্য নিরাপত্তাহীনতা, বাসস্থান সমস্যা। উত্তর হবে কর্মসংস্থানের অভাব। মুম্বাইয়ের 26/11 ঘটনায় কোন গোষ্ঠী জড়িত ছিল? উত্তর হবে লস্কর-ই তৈবা। জিসিএসসি গঠিত হয় 2017 সালে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত শ্রীরামালু কমিশন বা শ্রীরামালুর অনশন বা আন্দোলন। আচ্ছা, 25-এর প্রশ্ন একটা, এখানে 4টি সঠিক বিকল্প দ্বারা পূর্ণ করতে হবে। যেমন কাশ্মীর আছে হরি সিং, মণিপুর হবে বোধচন্দ্র সিং, জুনাগড় হবে মহাবত খাঁ নবাব। এখানে 26-এর প্রশ্নটি, নতুন রাজ্য হিসাবে পাঞ্জাব, হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে হিমাচল প্রদেশের গঠনের সময়কালটি কী হবে? একটা সালটা বলতে হবে এখানে। উত্তর হবে 1966। কোন কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল? এটা হবে কাশ্মীর, জুনাগড় আর হায়দ্রাবাদ। 28 হায়দ্রাবাদের ভারতভুক্তি হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। 29-এর প্রশ্ন, ভারতে কবে রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? প্রশ্নের উত্তর হবে 1985। 1985 খ্রিস্টাব্দে কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? হবে 52তম। রাজনৈতিক দল সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তা হলো পলিটিকোলজি বা রাষ্ট্রবিজ্ঞান। 32 এক্স রাজনৈতিক দলটি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন এবং এই রাজনৈতিক দলটির প্রতীক চিহ্ন হলো সিংহ। তো এক্স রাজনৈতিক দলটি হলো ফরওয়ার্ড ব্লক। রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন মিলকরণ। এখানে অপশান হবে কাস্তে ধানের শীষ। 123 চুক্তি স্বাক্ষরিত হয় 2008 সালে। এখানে একটা ম্যাচিং আছে, মিত্রশক্তি, সূর্যকিরণ বা ইকোভেরি ও ইন্দো। আর এখানে অপশান অনুযায়ী মালদ্বীপ, নেপাল, রাশিয়া, শ্রীলঙ্কা। ড্যাশ নীতির মাধ্যমে ভারতে বাস্তববাদী পররাষ্ট্র নীতিতে পদার্পণ করেছিল? লুক ইস্ট পলিসি। ভারত পাকিস্তানের মধ্যে সম্পাদিত বিভিন্ন চুক্তিগুলি ক্রমানুসারে সাজাতে বলেছে। এখানে আগ্রা সম্মেলন, তাসখান চুক্তি, দিল্লি চুক্তি, সিমলা চুক্তি। এর অপশান অনুযায়ী দিল্লি, তারপরে তাসখান, তারপরে সিমলা, তারপরে আগ্রা। উল্লেখিত ট্রেন পরিষেবাগুলি ভারতকে কোন দেশের সঙ্গে যুক্ত করেছে? মিতালি এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস বা মৈত্রী এক্সপ্রেস। অপশান অনুযায়ী উত্তর হবে বাংলাদেশ। 39-এর প্রশ্নের, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কত সালে? 1987 সালে। 40 ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। আচ্ছা, এখানে AC-298-এর আছে, চলো এখানে কি বলেছে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে কে বর্ণনা করেছেন? বার্নার্ড বারুচ। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিলেন? বার্নার্ড বারুচ। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কার এতে? 1972 সালে। সুয়েজ সংকট দেখা দেয় 1956 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষতা ধারণার জন্ম হয় কোথায়? ভারতে। দাতা শব্দটি একটি ফরাসি শব্দ। বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তির এক অস্বস্তিকর অবস্থা, এই কথাটি। আর বি, ঠান্ডা যুদ্ধ প্রকৃতপক্ষে একটি যুদ্ধহীন যুদ্ধ, এটা কে বলেছিল? এই অপশান অনুযায়ী বি এর
প্রশ্নটা উত্তর হবে। এখানে মিল করতে বলছে। কুট ওয়াল্ডহেম, ট্রিগোভ্যালি, বুত্রোস ঘালি, কোফি আন্নান, মিশর, ঘানা, নরওয়ে, অস্ট্রিয়া। অপশান অনুযায়ী উত্তর হবে ডি এরটা। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 24 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কত? 5। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? উত্তর হবে ট্রিগোভ্যালি। ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত কোথায়? প্যারিসে। সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হল জনমনে আতঙ্ক সৃষ্টি করা। অভিবাসন বলতে বোঝায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন। দারিদ্রতার অর্থনৈতিক কারণ হল বেকারত্ব, নিম্ন আয়, সম্পদ বণ্টনের বৈষম্য। 20 নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? কলেরা, কোভিড-19, সার্স। সবকটি হবে। আচ্ছা, ড্যাশ হলো মানব নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দু? উত্তর হবে ব্যক্তি। ড্যাশ পরিবর্তন পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম কারণ? জলবায়ু। বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। পরিবেশগত নিরাপত্তা রক্ষার জন্য স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিবৃতি বি, অরণ্য ধ্বংস পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম একটি কারণ। ডি, এ এবং বি পরস্পরের থেকে স্বাধীন। আচ্ছা, এখানে 24-এর প্রশ্নের একটা এখানে আছে ক, হরি সিং, নিজাম, বোধচন্দ্র সিং। ভারতের সংবিধানের 370 নম্বর ধারা। স্তম্ভ ক্ষয় আছে মণিপুর, জম্মু ও কাশ্মীর, হায়দ্রাবাদ। জম্মু ও কাশ্মীরের রাজ্যের বিশেষ মর্যাদা। অপশান অনুযায়ী উত্তর হবে এ টা। 25 ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন ভিপি মেনন। আচ্ছা, 1947 খ্রিস্টাব্দে বিভাজনের সময় ভারতের কোন দুটি রাজ্য উদ্বাস্তু সমস্যাটি সবচেয়ে গুরুতর হয়ে উঠেছিল? পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। জম্মু কাশ্মীরে ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ফরাসিরা ভারতের কাছে হস্তান্তর করেছিল পুদুচেরিকে। রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা অচল। এই কথাটা কে বলেছিল বা কঠিন? এই কথাটা বলেছিলেন অ্যালান বল। রাজনৈতিক দলের অন্যতম কাজ হলো উক্ত সবকটি কি না? নীতি নির্ধারণ, প্রার্থী মনোনয়ন, সরকারের স্বৈরাচারিতা রোধ করা। আচ্ছা, এখানে বিবৃতি এ, প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। বি, রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য হলো জাতীয় কল্যাণ সাধন। তাহলে এখানে উত্তর হবে এ ও বি উভয়ই সত্য। বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক কি? হাতি। এখানে একটা ম্যাচিং আছে। ন্যাশনাল পিপলস পার্টি, ভারতের জাতীয় কংগ্রেস, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি। এদের নেতাগুলির নাম দিয়ে ম্যাচ করাতে হবে। অরবিন্দ কেজরিওয়াল, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, পি এ সাংমা, কাশিরাম। তাহলে এখানে অপশান অনুযায়ী উত্তর হবে বি এরটা। ইন্ডিয়া ফরেন পলিসি গ্রন্থের লেখককে? ভিপি দত্তা। 35 ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা, পঞ্চশীল নীতি, উপনিবেশবাদ বিরোধিতা এইগুলি। এবং 36 পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে ভারতে ড্যাশ এর প্রধানমন্ত্রীত্বকালীন সময় বাজারে অর্থনৈতিক সুপার ঘটে। এটা হবে নরসিমহা রাও। 37 ভারতে জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হলেন কে? এটা হবে নেহেরু। LTTE এর ফুল ফর্ম হলো লিবারেশন টাইগার অফ তামিল ইলাম। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। চলো শেষ।